আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং। মেয়েদের জন্য তো অনেক বেশি ভালো হতে যাচ্ছে আজকের ভিডিওটা। তো আমি আজকে চমৎকার একটা ভিডিও বানাতে যাচ্ছি, মানে সাধারণ কিছু জিনিস ফেলে দেওয়া জিনিস অসাধারণ করে তুলতে চলেছি। সাধারণ একটা ঠোঙা, সেটা ফেলে দেওয়া হয়েছিল, সেটা নিয়ে এসে আমি জুয়েলারি বক্স বানিয়ে নিলাম। মানে ভাবা যায় কোনো কিছু আর ফেলতে হবে না, সব কিছু কাজে লাগানো যাবে, তাও আবার অনেক সুন্দরভাবে। সো মেয়েরা কেউ মিস করবে না এই ভিডিওটা। এত তাড়াতাড়ি কিসে, তার আগে দেখাই তোমাদের এই চুড়িটা। এই চুড়িটাও কিন্তু আমার নিজের হাতে বানানো, আর এরও একটা ভিডিও আসতে চলেছে। সো এটাও কিন্তু এক ধরনের ক্রিয়েটিভিটি, আর এই ক্রিয়েটিভিটিমূলক ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে হবে। অনেকে বলতে পারে যে কেন তোমার বাবার কি টাকা নেই, বা তোমাদের কি এতই অভাব পড়ে গিয়েছে যে এই ফেলে দেওয়া ঠোঙা থেকে তোমাদের জিনিসপত্র বানাতে হবে। সো এই জন্য আমি কথাটা বলে রাখি, আসলে এগুলো আমার এক ধরনের ভালো লাগা। এই ক্রিয়েটিভিটি জিনিসগুলো বানাতে আমার ভীষণ ভালো লাগে। একটা সাধারণ জিনিসকে অসাধারণ করতে আমার ভীষণ ভালো লাগে, যার কারণে বানানো। হ্যাঁ, অবশ্য আমি এটা কিনেও নিতে পারতাম কোনো দোকান থেকে, তবে নিজের হাতে বানানো কোনো জিনিস, এটার মূল্য কিন্তু অন্যরকম। আর এটার সত্যি কথা বলতে হাজার হাজার টাকা দিয়ে কেনা জিনিসের থেকেও অনেক বেশি। তাই জন্য আমি নিজেই বানিয়ে নিলাম, আর এগুলো বানাতে আর ভিডিওগুলো শেয়ার করতে তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তোমরা চাইলেও কিন্তু এরকম একটা বক্স বানিয়ে ফেলতে পারো হাজার হাজার টাকা খরচ না করে। একদম কোনো টাকা পয়সাই খরচ হবে না। তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদেরও অনেক উপকার হবে। যারা টাকা খরচ করতে চাচ্ছ না, বা তোমাদের এই যে ক্রিয়েটিভিটিগুলো দেখাতে চাচ্ছ, বা নিজে কিছু করতে চাচ্ছ, নিজে কিছু বানাতে চাচ্ছ, তাহলে কিন্তু তোমরা আজকের এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওটা আজকে তোমাদের জন্য হতে চলেছে। সো আমি এইটা দেখলে পুরো একটা সাদা কাগজ দিয়ে পুরো মানে একদম র্যাপিং করে ফেললাম। আর এই র্যাপিং করার ফলে দেখতেই পারছো কতটা সুন্দর লাগছে, একদম সাদা একটা গ্লেজি ভাব চলে এসেছে। আর এই সাদার উপর যদি যে কোনো কালার দিয়ে আমরা একটা ছাপা বা সুন্দর আর্ট করি, তাহলে কিন্তু যে কোনো বক্সই অসাধারণ লাগবে। সো আর্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো আমি এখানে একটু ড্রামাটিক একটা আর্ট নিয়ে চলে এসেছি, আর এটা তেমন কোনো বাস্তবিক কোনো নেই, যেমন বেগুনি কালারের বা নীল কালারের কোনো পাতা হয় না, তবু আমি এটা দিয়েছি কারণ এটা আসলে আমার রঙটা ছিল এই তিনটা কালারই, যেমন হচ্ছে সাদা, নীল আর হচ্ছে লাল। সো এটার মাধ্যমে আমার যে কোনো কিছু করতে হবে, আর অন্যগুলো করতে হলে অবশ্যই সময় ব্যয় করতে হবে, সেগুলো কিনে নিয়ে আসতে হবে, তারপরে কিন্তু আমার আবার কাজটা শুরু করতে হবে। ভাবলাম আমার কাছে যেহেতু রঙগুলো রয়েছে, এগুলো দিয়ে আমি কিছু করার ট্রাই করি। আর এই যে বসে পড়েছি। তবে হ্যাঁ, কাজটা কেমন লেগেছে এটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর আমার এই আর্টগুলো তোমাদের কাছে কেমন লাগে, মাঝে মাঝে কিন্তু আমি এটা ওটা দিই, তো ওগুলো কেমন লাগে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। সবার প্রথমে আমার যেটা বলা উচিত ছিল সেটা আমি বলিনি, এখন বলে দিচ্ছি। ভিডিওটা একটু বেশি লং হতে চলেছে, তো তোমরা কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। সো আজকের ভিডিওটা একটু লং, আর এই যে আর্টটা আমি যখন করছি তার ফাঁকে ফাঁকে কিন্তু আর্টটা আমি তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আর এরকম ধরনের আর্ট করতে কে কে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করবে। অনেকে আছে, অনেকের পেজে অনেক সুন্দর সুন্দর আর্ট করো তোমরা, আমার দেখে এতটা ভালো লাগে, আমি তাদের পেজে যে কমেন্ট করে আসি যে আসলেই তোমাদের আর্টগুলো অনেক সুন্দর। আমি ওইভাবে আর্ট করতে পারি না, আর হচ্ছে আর্ট কখনো ওইভাবে প্রফেশনালভাবে আমি শিখিনি, তারপরেও হচ্ছে যেটা পারি সেটাই করি আর চেষ্টা করি। আসলে মেয়েরা বা কোনো মানুষ, মেয়েরা বলতে না, ছেলেরাও, যে কোনো মানুষ যদি একটু চেষ্টা করে কোনো কিছু করার, আমি 100% শিওর সে সেখান থেকে কিছু না কিছু করতে পারবে। সেটা খারাপ হোক বা ভালো হোক, তারপরেও সে কিন্তু সেখান থেকে সাকসেস হতে পারবে, এই আর কি। সো এটা যদি আমরা মনের ভিতর আগে গেঁথে নিই, হ্যাঁ আমি পারবো, তাহলে কিন্তু অনেক কিছুই করা সম্ভব। সেটা হচ্ছে যদি আপনার
সাধ্যের বাইরে হয় বা অসম্ভব কোনো ব্যাপার সেটাও কিন্তু সম্ভব করা যায়। আর এটাই আজকে করেছি, ভাবলাম একটু ড্রামাটিক আর্ট করব। আর পুরো বক্সটাকে আর্ট করতে করতে আমার এতটা বেশি গরম লাগছিল, দেন অনেক বেশি কষ্ট হচ্ছিল। অনেক সময় ধরে অনেক টাইম ধরে বসেছিলাম আর বসে থেকে এই আর্টটা করছিলাম। এক সময় তো ভাবছিলাম আবার একটু পরে করব, কিন্তু না, আমার কাছে আবার মনে হয় হাজারো কষ্ট হলে আমার কাজটা যখন করার ঠিক তখনই করা উচিত। আর পরে না সেই কাজটা একদমই মন লাগে না। আর তারপরেও যদি আমি কাজটা ছেড়ে দিই, আমার কেন জানি না নিজের কাছে মনে হয় যে না, আমার কাজটা সম্পূর্ণ করা উচিত, না হলে হচ্ছে টাইম, মানে কেন জানি না নিজের কাছে ভালো লাগে না। এই জন্য আমার হাজার কষ্ট হলেও আমি কাজটা যখনকার কাজ তখন করার চেষ্টা করি। আর এই জিনিসটা অনেক ভালো, আর না হলে কোনো কিছুতেই আমার মন বসবে না। এই জন্য হাজার কষ্ট হলেও আমি কাজটা করছিলাম, কিন্তু পরে দেখলাম আমার কাজে অতটা ফিনিশিং ভালো হচ্ছিল না, কারণ অনেক বেশি তাড়াহুড়ো করছিলাম যে কখন কাজটা শেষ করব। আর পুরোপুরি বক্সে আমি একটু ফুলের ছাপা দিয়ে নিলাম। আর এই যে ফুল বক্সটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে একটা বক্সটা আমি সেভাবে ধরতেও পারছিলাম না, কারণ তখন কিন্তু শুকাইছিল না, অনেক বেশি রং ছিল। আর আমার মনে হচ্ছিল যে এটা অন্য জায়গায় লেগে একদম নষ্ট হয়ে যাবে আর্টটা। তারপরে একটুখানি ফ্যানের বাতাসে শুকিয়ে নিলাম। তারপরে এই যে আমার যত জুয়েলারি ছিল সেগুলো আমি সেখানে রেখে দিলাম। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে হবে। আর অনেক জুয়েলারি এখানে ধরে গিয়েছে, অনেক কিছুই ধরবে এখনও। আমার যত এন্টিকের কালেকশন ছিল সেগুলো আমি এই বক্সের মধ্যে রেখেছি, আর আমার ভীষণ ভালো লাগছিল। এক কথায় বলতে গেলে এটা আমার গুপ্তধন। হ্যাঁ, গুপ্তধনের থেকেও আমার কাছে বেশি দামি এই বক্সটা, কারণ তোমরা বুঝতেই পেরেছো আমার সব ফেভারিট জিনিসগুলো এর মধ্যে রাখা আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিতে হবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সো টাটা অ্যান্ড টেক কেয়ার।